সেটা আলাদা করব, আর যেটা রাতে খাবে বৃষ্টির মধ্যে রান্না বান্না একদম ভালো লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করছি, আলু, চিংড়ি মাছ, টমেটো, ধনেপাতা ইত্যাদি সব কিছু দিয়ে রান্না করছি। এটা হচ্ছে আলাদা রাখবো, যেহেতু আর এটা এখন খাবে, এই জন্য বাটিতে বাড়লাম। বাটিতে বাড়লাম তো এটা এটা একটা আলাদা থাকবে। আর একটা করছি হচ্ছে, এইটা কে কে চিনেন, এটা খুব মজার একটা খাবার। এই খাবারটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, শুটকি, ডাঁটার পাতা, প্রচুর পেঁয়াজ দিতে হয় আর রসুন দিতে হয়। পেঁয়াজ রসুন ছাড়া এটা করা যায় না, বেশি বেশি পেঁয়াজ দিতে হয়, মানে যতটুকু শাক তার চাইতে বেশি হচ্ছে পেঁয়াজ। তা আমি আজকে এই ভর্তা তেলটা করেছি। বিভিন্ন রকমের ভর্তা তেলে আমি খাই, হ্যাঁ, বিভিন্ন শাকের ভর্তা তেলে খাই আমি, মানে এটা আমার কাছে ভালো লাগে। হচ্ছে এখানে হচ্ছে আজকে হচ্ছে ডাঁটা শাকের ভর্তা তেলে, আরেকদিন করেছিলাম হচ্ছে কুচিল্লা পাতার, আর ঘাগরা, কালকে করব হচ্ছে ঘাগরা। ঘাগরাকে কে চিনে, ঘাগরার গোটাকে কে চিনে দেখব। কালকে হচ্ছে ঘাগরা করব, ঘাগরা, ঠিক আছে। তা এখন আমার এই যে এত সুন্দর সুন্দর শুকনা শুকনা তরকারি অল্প তেল দিয়ে রান্না করছি, তো অল্প তেল দিয়ে রান্না করার কারণে হচ্ছে এটা খেতে হয়, অল্প তেল দিয়ে রান্না করি এটা খেতে হয়। কিন্তু অল্প তেলে রান্নার সিক্রেটটা হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হয়। অল্প তেল দিয়ে রান্না করতে হলে আস্তে আস্তে যদি জাল দিয়ে রান্না করা যায়, তাহলে অল্প তেল দিয়ে রান্না করা যায়। আর যদি বেশি তেল দেওয়া হয়, তাহলে জালের পরিমাণটা বাড়ায় দিতে হয়। এই জন্য আমি আস্তে আস্তে জালে রান্না করলাম। আর আমার ছেলে, গুণধর ছেলে, আমার গুণধর ছেলের জন্য আলাদা স্পেশাল রান্না করতে হয়। বাবা ছেলের জন্য সব সময় একটু স্পেশাল থাকে, মেয়ের জন্য থাকে না, মেয়ে যা পায় তাই খায়, মেয়ের জন্য এত সমস্যা নেই, কিন্তু আমার ছেলের জন্য লাগে। আর সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। ভাত মার গালায়ও না, এখন ফুটে নাই, ভাত মার গালায় দিছ, ফুটছে। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা, গলদা চিংড়ি, মাঝারি সাইজটা আর কি। এই চিংড়ি মাছের ভুনাটা দো পেঁয়াজু ভুনা, কই মাছের দো পেঁয়াজু ভুনা অথবা চিংড়ি মাছের দো পেঁয়াজু ভুনা হচ্ছে যারা যারা খায় তারা এইভাবে আমার মতো করে খেতে পারে, ঠিক আছে। তো এখন আমি ভাত খাবো, ভাত খাবো হচ্ছে এখন। যারা যারা আমার সাথে খেতে চাও চলে আসো। আজকে দুপুরের আয়োজনে চিংড়ি ভুনা, এটা হচ্ছে শাক ভর্তা, মানে ডাঁটা শাক ভর্তা, আর ওটা হচ্ছে ডাঁটা তরকারি। তো আমি এখন খাবো, তো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবা, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। কমেন্ট করবা, তোমরা এত অল্প অল্প কমেন্ট করো কেন, বেশি বেশি করে কমেন্ট করবা, বুঝছো। আর আমি তো বড় বড় ভিডিওগুলো দেখি, অনেক অডিয়েন্সের ভিডিওগুলো, আমি বড় বড় ভিডিওগুলো দেখি, এবং আজকে যদি 10টা অডিয়েন্সের দেখি, তো কালকে আবার পরবর্তী 10টার দেখি। আমি 2টা 3টা আইডি দিয়ে
সবার ভিডিওগুলো দেখি এবং সেখানে আমি উল্লেখ করে দিই যে জি রান্নাঘর থেকে দেখতেছি, এরকম উল্লেখ করে দিই। তো হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখবা তারা অবশ্যই অবশ্যই চলে আসবা আমার ডেইজির রান্নাঘরে এরকম রান্না খাবারের জন্য, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে কালকে 4টায় লাইভ হবে, কালকে 4টায় লাইভ হবে। যারা যারা লাইভে জয়েন করতে চাও তারা অবশ্যই কালকে 4টায় চলে আসবা। হ্যাঁ, লাইভে অডিয়েন্স যারা জয়েন করতে চাও তারা 4টায় চলে আসবা। কালকে 4টায় আমি লাইভে আসবো। যেহেতু আমার এই নতুন লাইফ, তো আমি অত কিছু বুঝি না, তারপরও আমি চেষ্টা করি। আমার ছেলে আর কি সব কিছু করে দেয়, আমি শুধু প্রসেসিং করে দেয় আমার ছেলে, আর আমি শুধু কথা বলি, সাক্ষাৎ করি, এটাই। আর সব প্রসেসিং করে আমার ছেলে। তো এই জন্য কালকে 4টায় হচ্ছে লাইভ হবে। কালকে সমস্ত অডিয়েন্সদের আমার লাইভে আসার জন্য ইনভাইট করে দিলাম। যে যেখান থেকেই ভিডিওটা দেখবেন অবশ্যই কালকে 4টার লাইভে চলে আসবেন। তো লাইভ আমি কখনো করি নাই, জানি না লাইভ অনেক কথা বলতে হয়, এটা হচ্ছে কথা। আমি আবার এত কথা বলতে পারি না, কিছুক্ষণ কথা বলে আমার মাথা ব্যথা করে। তো যতক্ষণ পারি ঘন্টা 2-1-এর মতো আর কি করব, বেশি না। আগে প্রথম দিন দেখি কি অবস্থা, তারপরে হচ্ছে বাদ বাকি দিনগুলোকে চিন্তা ভাবনা করব যে লাইভ করব কি করব না, ঠিক আছে? যদি দেখি অনেক বেশি কথা বলতে হয় তাহলে আর লাইভ করব না। আর যদি দেখি যে না, অল্প কথাতেই সবাই বুঝে যাচ্ছে, তাহলে লাইভ করব। এখন আমি ভাত খাবো, ভাতটা বাইরে নিয়ে আসি। একটু ভাত দিবা নাকি? মাত্র মার গালাচ্ছ আর আমি বসে পড়েছি। ওই আমাদের বাড়িতে রৌমারির রৌমারির একটা লোক কাজ করতো, বুঝছস? রৌমারির আব্বা নিয়ে আসতো টঙ্গীর থেকে রৌমারি। তা একদিন আব্বা খাইতে দিচ্ছে, লোকটার নাম ছিল হচ্ছে লাল মিয়া। বলতেছে যে এই লাল মিয়া ভাত খেয়ে তাড়াতাড়ি খেতে যা। এখন লাল মিয়া ওরে ভাত দিছে, ভাত সামনে নিয়া এখন গালের মধ্যে হাত দিয়া কইতেছে, কয় কয় রংপুরে যাইয়া দেখেন গাছ ভরা আলু, পাতিলাতে যাইয়া দেখেন পানি ভরা ডালু। আব্বা কয় তুই কি কস? কয় আপনারা আলু এমনি রান্ধেন কি? আমরা আলু এমনি খাই না। তো কেমনে খাস? কয় আমরা আলু খাই, আলুরে চেটকাইয়া, লাল আলুরে চেটকাইয়া ওরা ডাল বানাইয়া তারপরে খাই, আমরা এরকম আলু খাই না। এখন এই যে ডাটার আলু দিয়ে আমার এই কামলাটার কথা মনে পড়ে গেল। আব্বা যে কত কামলা আনতো, এত গরু ছিল, 60-70টা গরু, আর হয়েছে গিয়া কামলা ছিল 8-10টা কইরা। মায় তো খালি চিল্লাইতো, মায় কোনো কাজ করতো, মারে এখনো দেখাস না যেরকম আইসা, মায় আগে এরকম আছে, মায় কোনো কাজ করতে পারত না, খালি বসে বসে হুকুম দিত মানুষ। এখনও যেরকম হুকুমবাজি করে, আব্বাই থাকতেও এরকমই করছে। না আমরা যে কাজ করি এর অর্ধেক কাজও আমার মা করে না, বুঝস না? মুরগি কাটতে পারে না, মাছ কাটতে পারে না, 100 কাছাকাছি প্লাস আমার মার বয়স, এখন পর্যন্ত কাটাকাটি করতে পারে না সে। কেমনে আল্লাহ আমার বাপে পালছে আলা বুঝ, তোরা হইলে খবর হয়ে যেত। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এরকমই থাকা উচিত। আমার আব্বা আমার মারে অনেক কিছু করে খাওয়াইতো, আর আমরা তো বাবা কইরা দিল এটা মজা না, ওটা মজা না, এটা ভালো না, ওইটা ভালো না, এটা হয় নাই, ওটা হয় নাই, কত কথা।
দেখো হয়েছে কিনা, হইলে কটা ভাত দাও, খেয়েটে জায়গা। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আজকের লাইভও যদি পারো সবাই জয়েন্ট হয়ে যাবা। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাইক করে দিবা, ঠিক আছে? একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অনেক কথা হলো, আবার দেখা হবে আগামীকালকে। সবশেষে যেটা বলবো, আজকে হচ্ছে জিলকদ মাসের 15 তারিখে রোজা চলতেছে, 13, 14, 15। আজকে হচ্ছে জিলকদ মাসের 13, কালকে হচ্ছে 14, পরশুদিন হচ্ছে 15। যারা যারা রোজা রাখতেছেন আজকে তো রাখছেনই, কালকা হচ্ছে দ্বিতীয় রোজা 14 তারিখে, আর সোমবারে পড়ছে 15 তারিখে। আইএমবিজের রোজাও পড়ছে, সাপ্তাহিক রোজা পড়ছে। কেউ চাইলে আইএমবিজের রোজাগুলো করতে পারেন। আমি অসুস্থতার কারণে